আসসালামাইকুম সবাইকে। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। আই হোপ আজকের ক্লাসটা আমরা অনেক এনজয় করব। আজকে আমরা স্পোকেন ইংলিশের উপর একটা লাইভ ক্লাস নিচ্ছি। লেটস ওয়েট ফর এভরিওয়ান টু জয়েন। অনেকেই আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। সবাইকে স্বাগতম আজকে আমাদের স্পোকেন ইংলিশের একটা ক্লাসের উপর, যেখানে আমরা কিভাবে স্মার্টলি বিভিন্ন জিনিসকে ডিসক্রাইব করা যায় বা ব্যাখ্যা করা যায় সেইটা শেখার ট্রাই করব। ঠিক আছে? সো আমরা একটু টাইম দেই সবাইকে যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি ইউটিউবে অলরেডি বেশ কিছু স্টুডেন্টস জয়েন্ট আছে। বুশরা, সোহান, এএসএম অনেকজন আছে। ফেসবুকের স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করতে চাই, সবাইকে জিজ্ঞেস করতে চাই যে আজকে কে কোন জায়গা থেকে আমরা এই লাইভ ক্লাসটাতে জয়েন করেছি। তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে মিশকাত জান্নাত জয়েন করেছে, খাদিজা বেগম জয়েন করেছে, হাসিব মাহমুদ জয়েন করেছে, তানিশা পায়েল জয়েন করেছে। ইউটিউবে দেখছি সবুজ, তাহির, সিজওয়ারা, মোস্তাফিজুর, নেয়ামুল, রোকসানা অনেকজন জয়েন করে ফেলেছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন, আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা লাইভ করব এন্ড ইনশাল্লাহ অনেকগুলো ওয়েজ শিখবো যেভাবে আমরা বিভিন্ন জিনিসপত্রকে ডিসক্রাইব করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। আমি দেখছি যশোর থেকে শাওন আমাদেরকে জয়েন করেছে। আচ্ছা, অলরাইট। আমি তারপর দেখতে পাচ্ছি রাফিয়া, মাহমুদুল হাসান, হৃদয় আমাদেরকে জয়েন করেছে, শাহরুল জয়েন করেছে, শেগুফতা হীরা জয়েন করেছে, লালমনিরহাট থেকে আতিক, বুশরা, আমি দেখছি বরিশাল থেকে ইব্রাহিম শাফি। অলরাইট, ঠিক আছে। মালয়েশিয়া থেকে আমাদেরকে জয়েন করেছে মোহাম্মদ রিয়াজউদ্দিন। ওকে, গ্ল্যাড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার। আমরা জানি যে এখানে আমাদের লাইভ গুলোতে কিন্তু বাংলাদেশের অনেকে তো জয়েন করেই, তারও পাশাপাশি উই অলসো হ্যাভ স্টুডেন্টস ফ্রম আদার কান্ট্রিজ। যেমন আজকে মালয়েশিয়া থেকে আছে, ভেরি ফ্রিকুয়েন্টলি আমাদের ইন্ডিয়া থেকেও স্টুডেন্টস থাকে, কাতার থেকে স্টুডেন্টস জয়েন করে, অনেক সময় সিঙ্গাপুর থেকে জয়েন করে। সো গ্ল্যাড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার। আমরা তাইলে আজকের ক্লাসটা শুরু করে দেই। আমরা আজকে মোটামুটি শিখবো অনেকগুলো ওয়েজ, অনেকগুলো ওয়ার্ডস, যার মাধ্যমে আমরা ইংরেজিতে ব্যাখ্যা করতে পারি বা ডিসক্রাইব করতে পারি বিভিন্ন জিনিস। ঠিক আছে? সো লেটস বিগিন। আপনাদের সবার জন্য একদম ফার্স্টে, সো আজকের ক্লাসের টপিকটা সবাই বুঝতে পারছি, রাইট? ডিসক্রাইবিং পিপল অ্যান্ড থিংস around you. সো আমরা এরকম অনেক শব্দ শিখবো, অনেক ওয়ার্ডস শিখবো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আশেপাশের অনেক জিনিসপত্রকে ডিসক্রাইব করতে পারি, মানুষদের ডিসক্রাইব করতে পারি, পরিস্থিতি নিয়েও কথা বলতে পারি, এক্সেট্রা। ঠিক আছে? ওকে, ফুলবাড়িয়া থেকে আমাদেরকে আনাফ জয়েন করেছে, ফেনী থেকে বাবর জয়েন করেছে, ঢাকা থেকে মৃদুল জয়েন করেছে, বর্ষা আমাদেরকে জয়েন করেছে, বর্ষা ইউটিউবে জয়েন করেছে। ওকে, কলকাতা থেকে আমাদেরকে জয়েন করেছে ইয়াসুন আরাফাত। ওকে, গ্ল্যাড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি আবারও কমেন্টে ফেরত চলে আসবো কিছুক্ষণ পরে, বাট আমরা আপাতত ক্লাসটা স্টার্ট করে দেই। একদম ফার্স্টে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস অনেক প্র্যাকটিস করে করে শেখা ট্রাই করি, রাইট? প্র্যাকটিস করে কুইজের মাধ্যমে। আজকেও কিন্তু আমরা অনেকগুলো কুইজের মাধ্যমেই শেখার ট্রাই করব। চলেন একদম ফার্স্টে দেখি আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে। How would you describe someone who is always smiling and friendly? এমন একজন ব্যক্তি যে সব সময় হাসে, খুবই মিশুক, সে অনেক ফ্রেন্ডলি, তাকে আপনি কিভাবে বর্ণনা করতে পারেন বা তাকে কিভাবে ডিসক্রাইব করা যেতে পারে? সো সারা হ্যাজ আ স্টার্ন এক্সপ্রেশন। Sarah has a stern expression. Sarah is approachable and cheerful. নাকি Sarah has a grim look. নাকি Sarah looks austere. কোনটা হবে? কোনটা হবে? আমরা এর মাধ্যমে কিন্তু অনেকগুলো ওয়ার্ডসও শিখে ফেলবো। এখানে বেশ কিছু অ্যাডভান্সড ওয়ার্ডস আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা সেগুলোও শিখবো। বাট লেটস সি এটার আনসার কি মনে হয় সবার। ওকে, সিফাত বলেছে বি, শিফা বলেছে বি, বুশরা বলেছে বি। ওকে, বাকিদের অ্যান্সার গুলো একটু দেখতে চাই। কেয়া বলেছে বি হবে ম্যাম, রাহাত মুনিম বলেছে বি হবে, মোসাম্মদ আশা বলেছে বি, মুহাইমিনুল ইসলাম বলেছে বি, এ এস ঐশী বলেছে ডি হবে উত্তর। আচ্ছা, মাহমুদুল হাসান, নাদিম রায়হান বলেছে বি। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি তাহলে। এটার অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা,
অ্যাপ্রোচেবল এবং চিয়ারফুল এর মানে কি? অ্যাপ্রোচেবল মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো বিষয় নিয়ে যাওয়া যায়, সে কখনো আপনাকে ধমক দিবে না, কখনো আপনাকে বকবে না, সে অনেক অ্যাপ্রোচেবল, তাকে অ্যাপ্রোচ করা যায়। চিয়ারফুল তো আমরা জানি হাসি খুশি। স্টার্ন মানে হচ্ছে একদম গম্ভীর হয়ে থাকাকে স্টার্ন বলে। গ্রিমেরও অর্থ অনেকটা স্টার্নের মতোই, বাট গ্রিম হচ্ছে আর একটু দুঃখী হয়ে আছে, কেউ একটু স্যাড হয়ে আছে, একটু গম্ভীর হয়ে আছে, সেই অর্থ। আর অস্টিয়ারও মানে হচ্ছে একদম গম্ভীর, স্টার্ন হয়ে থাকে যারা, তাদেরকে আপনারা অস্টিয়ার ওয়ার্ডটা দিয়ে ব্যাখ্যা করতে পারেন। তো এখানে একমাত্র অ্যাপ্রোচেবল অ্যান্ড চিয়ারফুল এই যে দুটো ওয়ার্ড আছে সেগুলোই আমাদেরকে অ্যাকচুয়ালি এমন কোন একটা ব্যক্তিকে ডিসক্রাইব করতে হেল্প করে যারা অনেক স্মাইল করে, যারা অনেক ফ্রেন্ডলি। ঠিক আছে, আচ্ছা নেক্সটটাতে চলে যাই। How would you describe someone who avoids making decisions and prefers others to take charge? এমন একজন ব্যক্তিকে আপনি যে হয়তো বা সিদ্ধান্ত নিতে চায় না, বা একটু চায় যে অন্যরাই সব সিদ্ধান্তগুলো নিয়ে নিক, তাকে আপনি কিভাবে ডিসক্রাইব করতে পারেন? ডিসাইসিভ বলে, নাকি প্যাসিভ বলে, নাকি অ্যাসার্টিভ বলে, নাকি ফোর্সফুল বলে? কোনটা হতে পারে? আচ্ছা, আমি দেখছি ইউটিউবে আমাদেরকে ইয়াসুন আরাফাত বলেছে বি, রাব্বি বলেছে বি, জিফাত বলেছে ডি। আচ্ছা, রুহুল আমিন ডি। ওকে, আমাদেরকে আমরিন জয়েন করেছে, আমাদের অফলাইন সেন্টারের স্টুডেন্ট। আমরিন বলেছে অ্যান্সার হবে ডি। আচ্ছা, রাকিব হোসেন বলেছে সি। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি। এটার অ্যান্সারটা কি হতে পারে? দ্য অ্যান্সার ইজ বি, প্যাসিভ। প্যাসিভ শব্দটার অর্থ হচ্ছে সামবডি যে অ্যাক্টিভলি কোনো কাজ করছে না, সে হয়তো বা প্রেফারই করছে যে অন্যরা কাজটা করুক, বা সে হয়তো বা প্রেফার করছে যে সে কোনো সিদ্ধান্ত আসলে নিবে না, সে হচ্ছে যে অন্যরাই নিবে, ও জাস্ট যেই কাজ করার ও কাজটা করে ফেলবে। ঠিক আছে, সো প্যাসিভ মানে যে নিজ দায়িত্বে কোনো অ্যাকশন নিবে না। এখানে আরো অনেকগুলো ওয়ার্ডস আছে, যেমন ডিসাইসিভ, অ্যাসার্টিভ, এই দুটোরই কিন্তু অর্থ হচ্ছে যে নিজের ওপিনিয়নটা খুব স্ট্রংলি অন্যদের সামনে প্লেস করতে পারে, বা নিজের যে ওপিনিয়নটা আছে সেটা সে দিতে কোনো দ্বিধাবোধ করে না, অ্যাসার্টিভ। ঠিক আছে, ডিসাইসিভ মানে সিদ্ধান্ত নিতে কারো সমস্যা যখন হয় না এমন একজন ব্যক্তি, তাকে আমরা ডিসাইসিভ বলি। আর ফোর্সফুলের মানে তো আপনাদের জানা উচিত। ফোর্সফুল হচ্ছে যে একটু জোর করে অন্যদেরকে কাজ করাতে পছন্দ করে, ফোর্সফুল। ঠিক আছে, সেটা কেন প্যাসিভ হয়েছে আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। অলরাইট, ওকে, চলেন দেখি নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেই। Which of the following sentences can be used to talk about one's hometown? নিজের দেশের বাড়ি নিয়ে কথা বলার সময় এর মধ্যে কোন সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি? He is from the hometown of, he comes from, নাকি he is from, নাকি অপশন বি আর সি দুটোই বলা যেতে পারে? কোনটা হবে? এর মধ্যে কোনটা আমরা বলি যখন কারো দেশের বাড়ি নিয়ে বা নিজের দেশের বাড়ি নিয়ে কথা বলতে হয়? আচ্ছা, রাব্বি বলেছে ডি, পারভেজ বলেছে ডি, মোহাম্মদ বেলাল বলেছে ডি। আচ্ছা, নিবির ইসলাম বলেছে বি হবে উত্তর। ঠিক আছে, তারপর আমি দেখতে পাচ্ছি আশিকুর রহমান বলেছে ডি। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে ইয়াসিন জয়েন করেছে, ওকে। আচ্ছা, ইয়াসিন মোল্লা বলেছে বি হবে উত্তর। মৌমি বলেছে ডি। লেটস ফাইন্ড আউট তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারে। আমরা নিজের দেশের বাড়ি নিয়ে কথা বলার জন্য এর মধ্যে কোন সেন্টেন্সটা দিয়ে শুরু করতে পারি, বা কোন সেন্টেন্সটা ইউজ করতে পারি? দ্য অ্যান্সার ইজ ডি। হি কামস ফ্রম ও বলা যেতে পারে, হি ইজ ফ্রম ও বলা যেতে পারে। সো আমরা ধরেন আমি যদি আমার দেশের বাড়ি নিয়ে কথা বলি, আমি হয়তো বলতে পারতাম যে শি কামস ফ্রম চিটাগং, বা আই কাম ফ্রম চিটাগং। সেম ওয়েতে এইটাও কিন্তু বলা যেতে পারে, শি ইজ ফ্রম চিটাগং, আই অ্যাম ফ্রম চিটাগং, হি ইজ ফ্রম চিটাগং, এভাবে বলা যেতে পারে। দুটোই কিন্তু বলা যায় যখন আপনারা নিজেদের দেশের বাড়ি নিয়ে কথা বলছেন। ঠিক আছে, যে কোন জায়গা থেকে আপনি আসছেন। এটা অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউতে বা আইএলটিএস এর স্পিকিং টেস্টে কাজে লাগে। সো এই ফরম্যাটটা দুটো ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, the time worn manuscript had delicate
yellowing pages, একটা সেন্টেন্স দেওয়া আছে, বলা হয়েছে the time-worn manuscript had delicate yellowing pages. এখানে কি বলেছে যে এই time-worn যে ওয়ার্ডটা আছে এটা মানে কি বা এটার অর্থটা কি, ঠিক আছে? সো নিউ, গ্লোয়িং, ওল্ড নাকি শাইনি? time-worn, time-worn। এটা না শব্দটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার উত্তরটা কি হবে, শব্দটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, টাইম ওয়ার্ন শব্দটার অর্থ কি? আশিকুর রহমান বলেছে এ হবে, শাওন বলেছে ওল্ড, ঐশী বলেছে সি, রাকিব হোসেন বলেছে ডি, আচ্ছা বুশরা বলেছে ডি, লিজা বলেছে বি, ওকে মিম বলেছে ডি। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি। দ্য আনসার ইজ সি, ওল্ড। টাইম ওয়ার্ন কথাটা শব্দটার অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে পুরনো হয়ে গিয়েছে বা সময়ের সাথে সাথে একটু আগের মতো নেই, ঠিক আছে, একটু পুরনো, একটু ওল্ড হয়ে গিয়েছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু শব্দটা দেখেই কিন্তু ক্লু পাওয়া যায় যে এই শব্দটার অর্থ কি। যেমন ওয়ার্ন, এটার আসে হলো, আমরা অনেক সময় ইংলিশে বলি না ওয়ার্ন আউট, ওয়ার্ন আউট। ওয়ার্ন আউট কথাটার অর্থ হচ্ছে আগেন এমন একটা জিনিস যেটা হয়তো বা সময়ের সাথে সাথে একটু নষ্ট হয়ে গিয়েছে বা সময়ের সাথে সাথে একটু পুরনো হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় না যে কোন একটা বইয়ের পাতা বা বইয়ের পেজ ওভার টাইম একটু লালচে হয়ে যায়, একটু পুরনো হয়ে যায়, একটু ছিঁড়ে ছিঁড়ে আসে, তো সেগুলোকেও কিন্তু আমরা ওয়ার্ন আউট বলতে পারি। এবং সেখান থেকেই কিন্তু এই ওয়ার্ন শব্দটা টাইম ওয়ার্নে যুক্ত হয়েছে। এবং টাইম ওয়ার্ন বলতে কিন্তু ক্লিয়ারলি এটাই মিন করে যে আমরা এমন একটা জিনিস যেটা ওভার টাইম বা সময়ের সাথে সাথে একটু পুরনো হয়ে গিয়েছে বা একটু ওল্ড হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আপনারা আই হোপ এটা আপনাদের ডেইলি লাইফেও ইউজ করতে পারবেন। ইটস আ ভেরি গুড ওয়ার্ড। আচ্ছা, নেক্সটটা দেখি। Which of the words best describes a person who prefers quiet, peaceful environments over loud, crowded ones? এর মধ্যে কোন শব্দটা এমন একজন ব্যক্তিকে ডিসক্রাইব করার জন্য ব্যবহার করা যাবে যেই ব্যক্তিটা চুপচাপ একটু শান্তিপূর্ণ জায়গায় থাকতে পছন্দ করে এবং লাউড বা খুবই গিঞ্জি এলাকায়, অনেক ক্রাউডেড এলাকায় থাকতে অপছন্দ করে? কোনটা হবে? আচ্ছা, অপার বলেছে এ হবে, শাহান পাটোয়ারি বলেছে এ, ওকে, ঐশী বলেছে এ হবে উত্তর, আশিকুর রহমান বলেছে বি, মাহফুজুর রহমান বলেছে এ, আমরিন বলেছে এ, সুরাইয়া ইয়াসমিন, লিজা বলেছে এ। লেটস ফাইন্ড আউট। রাফাও বলেছে এ। দ্য আনসার ইজ এ। এটা অনেক ইজি। ইন্ট্রোভার্টেড, ইন্ট্রোভার্টেড কথাটার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যে একটু চুপচাপ একা একা থাকতেই পছন্দ করে, অন্যদের সাথে বা খুব বড় বড় গ্যাদারিং তাদের পছন্দ না, তারা নিজের মতো করে থাকতেই পছন্দ করে, ঠিক আছে? সো ইন্ট্রোভার্টেড, ইন্ট্রোভার্টেড এর অপোজিট কি জানেন? ইন্ট্রোভার্টেড এর অপোজিট হচ্ছে এক্সট্রোভার্টেড, যারা অনেক বাইরে যেতে পছন্দ করে, অনেক মানুষজনের সাথে মিশতে পছন্দ করে, অনেক সোশ্যালাইজ করতে পছন্দ করে, তাদেরকে আমরা এক্সট্রোভার্টেড বলে থাকি। এন্ড এটার অপোজিট কে বলা হয় introverted. Okay, next question. Which word best describes someone who is willing to listen to other people's perspectives? এমন একজন ব্যক্তি যে অন্য মানুষজনের পার্সপেক্টিভ শুনতে চায় বা অন্য মানুষজনের ওপিনিয়ন জানতে চায়, তাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি? ডগম্যাটিক, জাজমেন্টাল, বায়াসড নাকি রিসেপটিভ? কোনটা দিয়ে, কোনটা দিয়ে ব্যাখ্যা করতে পারি বলেন তো দেখি? এর মধ্যে কোনটা এমন ব্যক্তিদের ব্যাখ্যা করার জন্য ইউজ করা যায় যে ব্যক্তি অন্যদের ওপিনিয়ন শুনে? রাফা বলেছে বি, ওকে, হোসেন মাহমুদ বলেছে বি, অলরাইট, আচ্ছা, তারপরে বাকিদেরটাও একটু শুনতে চাই। বিলু আরিফ বলেছে বি, রাসেল বলেছে বি, শাওন বলেছে বি, জাজমেন্টাল, অদিত্য বলেছে বি। ওকে, লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি তাহলে। আনসার হচ্ছে ডি, রিসেপটিভ, ডি,
রিসেপটিভ। রিসেপটিভ মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে অনেক রিসিভ করতে পারে। চিন্তা করে দেখেন এই রিসেপটিভ ওয়ার্ডটা কিন্তু রিসিভ ওয়ার্ডটা থেকে আসছে, রিসিভ। সো রিসিভ যে করে সে হচ্ছে যে অনেক নিতে পারে, অনেক রিসিভ করতে পারে। সো রিসেপটিভ ব্যক্তিও কিন্তু অন্যদের ওপিনিয়ন যদি তার থেকে ভিন্ন হয় সেটা নিতে পারে বা হজম করতে পারে, রিসিভ করতে পারে, ঠিক আছে? সো রিসেপটিভ। আচ্ছা, ডগম্যাটিক, বায়াস, জাজমেন্টাল সবগুলোরই কিন্তু অর্থ কিছুটা এরকম, যারা হচ্ছে যে শুধু সব জায়গায় নিজেরটাই চাপাতে চাওয়া বা চাপানো, ঠিক আছে? নিজের ওপিনিয়নটাই সব জায়গায় দিতে চাওয়া, অন্যদের উপর চাপিয়ে দেওয়া। জাজমেন্টাল, বায়াসডেরও কিন্তু সেম, নিজের ওপিনিয়নটা চাপিয়ে দেওয়া কারণ অন্যদের উপরে, ঠিক আছে? সো এখানেও কিন্তু জাজমেন্টাল, ডগম্যাটিক, বায়াসড এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অর্থ অনেকটাই সিমিলার, ঠিক আছে? নেক্সটটাতে যাই। Which of the following best describes someone who prefers a structured and organized lifestyle? আমি যেমন স্ট্রাকচারে থাকতে, অর্গানাইজড থাকতে অনেক পছন্দ করি, তো এর মধ্যে কোন শব্দটা আমাকেও ডিসক্রাইব করতে হেল্প করবে এটা আপনারা বলতে পারেন। স্পন্টেনিয়াস, কনভেনশনাল, আনপ্রেডিক্টেবল নাকি ফ্লেক্সিবল, কোনটা হবে? কোনটা হতে পারে? আশিকুর রহমান বলেছে এ হবে উত্তর, ওকে। অপার রায় মুগ্ধ বলেছে এ হবে উত্তর, রোজা শেখ বলেছে এ, সিলভিয়া শাহরিন বলেছে এ, ওকে। সাজ্জাদ হোসেন বলেছে বি, নিবারণ দেবনাথ বলেছে সি, আমরিন বলেছে এ। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সারটা হচ্ছে কনভেনশনাল, ঠিক আছে? ট্রেডিশনাল বা কনভেনশনাল এটার মানে হচ্ছে যে ধরেন গতানুগতিক যেভাবে জিনিসপত্র চলতে থাকে আমরা সেভাবেই থাকাটা প্রেফার করে থাকি। সো যেমন এখানে প্রশ্নে বলেছে যে এমন একজন ব্যক্তি যে অর্গানাইজড এবং স্ট্রাকচারের মধ্যে থাকা প্রেফার করে তাকে আমরা কোন শব্দটা দিয়ে ব্যাখ্যা করব? স্পন্টেনিয়াস তো হবেই না। স্পন্টেনিয়াসের মানে হচ্ছে এই এখনই কিছু একটা করা, এমন একজন ব্যক্তি যে এই এখন যদি বলি কক্সবাজার যেতে চাই সে এখনই যাবে। স্পন্টেনিয়াস, একদম মোমেন্টের উপর বেস করে সিদ্ধান্ত যারা নেয়। আনপ্রেডিক্টেবল হচ্ছে যাদের অ্যাকশন কোনোভাবে প্রিডিক্ট করা যায় না, তারা এই মুহূর্তে একটা জিনিস করবে তো নেক্সট মুহূর্তে আরেকটা জিনিস করবে, তাদের অ্যাকশন প্রিডিক্ট করা বা আগে থেকে গেস করা যায় না। ফ্লেক্সিবল হচ্ছে যারা অগেন এটা করলেও হয়, এটা না করলেও হয়, ওইটা করলেও হয়, না করলেও হয়, ফ্লেক্সিবল, ওরা খুব বেশি রিজিড না, ঠিক আছে? কিন্তু কনভেনশনালের মানে কিন্তু হচ্ছে একটু ট্রেডিশনাল, যার মানে প্রতিদিন আমরা যেভাবে যা করছি সেভাবেই আমরা এগোতে চাই বা সেভাবেই আমরা অ্যাডভান্স করতে চাই, ঠিক আছে? সো কনভেনশনাল, ট্রেডিশনাল, বুঝতে পারছি? নেক্সটটাতে যাই, চলেন। The dingy apartment had peeling wallpaper. The dingy apartment had peeling wallpaper. এখানে dingy যেই শব্দটা আছে, ডিঞ্জি যেই শব্দটা আছে এটার মানে কি? গ্রাইমি, ব্রাইট, ইলুমিনেটিং নাকি স্পটলেস, কোনটা হবে ডিঞ্জি শব্দটার অর্থ, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শাহানুর রহমান বলেছে ডি, অপার রায় মুগ্ধ বলেছে এ, ওকে। ওকে, তারপরে দেখি মেহেদি হাসান বলেছে বি, নুসরাত জাহান খান বলেছে এ, খায়রুল বলেছে এ, জান্নাত বলেছে বি, আশরাফ জান্নাত, ফাহিমা বলেছে বি, স্মৃতি আক্তার বলেছে এ, দীপ্তা সরকার বলেছে স্পটলেস ডি। আচ্ছা, লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি। দ্য আনসার ইজ গ্রাইমি। আনসার ইজ গ্রাইমি। ডিঞ্জি অ্যাপার্টমেন্ট মানে হলো খুবই হয়তোবা অপরিষ্কার, একটু গিঞ্জি গিঞ্জি হয়ে আছে, কোনো কিছু গোছানো নাই, এই টাইপের অ্যাপার্টমেন্ট বলতে পারেন। আর এর সবচেয়ে কাছের অর্থ হচ্ছে গ্রাইমি। ইলুমিনেটিং মানে তো হচ্ছে যে অনেক ব্রাইট, ইলুমিনেটিং মানে হচ্ছে অনেক মানে আলো আছে এমন একটা জায়গায়। ব্রাইটও তো সেম। স্পটলেস মানে হচ্ছে খুবই পরিষ্কার, একটা কোথাও কোনো স্পটও নাই কোথাও। কিন্তু ডিঞ্জির মানে কিন্তু এটা না। ডিঞ্জির মানে হচ্ছে অগোছালো, গিঞ্জি, একটু নোংরা, এই টাইপের এলাকা, ঠিক আছে? ওকে, নেক্সটটাতে যাই। How would you say someone has significant accomplishments?
মানে একজন ব্যক্তি যার অনেক অ্যাকমপ্লিশমেন্টস আছে তাকে এর মধ্যে কোনটা বলে বা কোনটা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন। সো হিজ অ্যাচিভমেন্টস আর রুটিন, হিজ অ্যাচিভমেন্টস আর রুটিন, হি হ্যাজ নোটওয়ার্দি অ্যাচিভমেন্টস, হি হ্যাজ নোটওয়ার্দি অ্যাচিভমেন্টস, he achieves as expected, নাকি his achievements are mundane, কোনটা হবে? কোনটা হতে পারে উত্তর? আচ্ছা, সুরাইয়া ইয়াসমিন লিজা বলেছে অ্যান্সার হবে ডি। আচ্ছা, মার্জিয়া আক্তার বলেছে 9 এর উত্তর হচ্ছে সি। নাবিল বলেছে বি। আশিকুর রহমান বলেছে সি। আনাফ তাহমিদ রাফি বলেছে ডি। ফাতিমাতুজ জোহরা সি। সালমান 360 বলেছে সি। সানজিদা আক্তার বলেছে সি। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি হবে। The answer is B. He has noteworthy achievements. প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে কারো যদি অনেক বড় বড় অর্জন থাকে, অ্যাচিভমেন্টস থাকে, তাহলে ওটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? He has noteworthy achievements এটা বলে, রাইট? যে তার অ্যাকচুয়ালি বলার মতো অনেক অ্যাচিভমেন্টস আছে, বলার মতো অনেক অর্জন আছে, ঠিক আছে? His achievements are routine বা his achievements are mundane, এগুলোর অর্থ হচ্ছে যে মানে নতুন কোনো অ্যাচিভমেন্ট তার নাই, তার যে অ্যাচিভমেন্ট আছে তার অনেক জনেরই আছে, ইটস ভেরি রুটিন, ভেরি মানডেইন। আর হি অ্যাচিভস অ্যাজ এক্সপেক্টেড মানে হচ্ছে যে ওর থেকে যতটুকু এক্সপেক্ট করা হয়েছে, আশা করা হয়েছে, ততটুকুই কিন্তু সে অ্যাচিভ করছে, নোটওয়ার্দি কিন্তু সে অ্যাচিভমেন্ট করছে না বা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট করছে না। ওকে, অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। What word best describes a person who is always prepared for any situation, anticipating problems before they arise? মানে কোন শব্দটি এমন ব্যক্তিকে ব্যাখ্যা করবে যেটা যাকে যে হয়তোবা সকল সিচুয়েশনে একদম প্রস্তুত থাকে, প্রিপেয়ার্ড থাকে, প্রবলেম হওয়ার আগেই প্রবলেমটা কি হবে ওটা বুঝে যেতে পারে বা অ্যান্টিসিপেট করে ফেলতে পারে। তাহলে কোনটা হবে সেটা? রিঅ্যাক্টিভ, কেয়ারলেস, প্রোঅ্যাক্টিভ নাকি ইম্পালসিভ? রিঅ্যাক্টিভ, কেয়ারলেস, প্রোঅ্যাক্টিভ নাকি ইম্পালসিভ? কোনটা হবে? কোনটা হবে উত্তর এটার? এমন একজন ব্যক্তি যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত। আচ্ছা, পাভেল বলেছে ডি। আশরাফ জান্নাত বলেছে সি। আচ্ছা, প্রদীপ্ত পল বলেছে সি। সামিউল ইমরাজ বলেছে সি। কাজী আরাফাত বলেছে সি। ওকে, রাজীব হোসেন সি। কিম মৌমি বলেছে সি। আহমেদ ফুয়াদ বলেছে সি। সাকিবুল ইসলাম বলেছে এ। আচ্ছা, লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ ওয়ার্ডটার অর্থই হচ্ছে এমন একজন ব্যক্তিকে ব্যাখ্যা করার জন্য আপনি ইউজ করতে পারেন যে হয়তোবা কোনো রকমের সমস্যা হওয়ার আগে থেকেই বলতে পারে যে কি সমস্যা হবে এবং সেটাকে কিভাবে সলভ করা যায়, বা প্রবলেম হওয়ার আগেই প্রবলেমটা সলভ করা নিয়ে সে রেডি থাকে, সলভ করে ফেলে, মানে প্রবলেম হওয়ার আগে ওটার সলিউশন ওর কাছে রেডি থাকবে, এই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? সো প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানে হচ্ছে প্রবলেমটা হওয়ার পরে প্রবলেমটার পিছনে দৌড়ানো, প্রবলেমটা সলভ করার পিছনে দৌড়ানো। কেয়ারলেস মানে তো আমরা জানি। আর ইম্পালসিভ মানে হচ্ছে আবারও যে মিনিটে মিনিটে ডিসিশন নেয়। এখন বললো যে আমি এখন খেলতে যাব, আবার এখনই বললো না আমি এখন ঘুমাতে যাবো। সো অন দ্য স্পট ডিসাইড করা বা হুটহাট সিদ্ধান্ত নেওয়াটাকে ইম্পালসিভ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। Which word best describes a lamp that gives off a soft and warm light? এমন একটা ল্যাম্পের কথা, এর মধ্যে কোন শব্দটা ব্যাখ্যা করে যেটা খুবই অল্প সফট একটা আলো দিয়ে থাকে? কি হতে পারে? ব্রাইট, ফ্লিকারিং, ডিম নাকি রেডিয়েন্ট? ব্রাইট, ফ্লিকারিং, ডিম নাকি রেডিয়েন্ট? রিয়াদুল ইসলাম বলেছে সি। আফরি বলেছে সি। অপার রয় মুগ্ধ বলেছে সি। আচ্ছা, পারিল বলেছে ডিম। আচ্ছা, ফাহিমা বলেছে বি। মার্জিয়া আক্তার সি। রোজা শেখ সি। তারপর আমি দেখতে পাচ্ছি
সিলভিয়া বলেছে সি, রাসেল বলেছে এ। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি তাহলে। এটার অ্যান্সার হচ্ছে ডিম। ডিম, ডিম লাইট আমরা শুনেছি না অনেক সময়। ডিম লাইটের অর্থ কিন্তু হচ্ছে যে এমন একটা ল্যাম্প যেটা হয়তো বা খুব অল্প আলো দিচ্ছে, একটু মিউ মিউ করে আলো দিচ্ছে, ঠিক আছে। সো ডিম লাইট, ব্রাইট না খুব বেশি, ঠিক আছে, ডিম লাইট। সো এখানে আমাদেরকে প্রশ্নেও কিন্তু এটাই বলা হয়েছে যে which word best describes a lamp that gives off a soft warm light, অল্প সফট একটা আলো। ব্রাইট লাইট মানে তো আমরা জানি অনেক আলো, কড়া রোদ, কড়া আলো। ফ্লিকারিং মানে হচ্ছে যে একটু এমন একটি আলো যেটা এই নিভছে, এই আবার জ্বলে উঠছে, আবার নিভছে, আবার জ্বলে উঠছে। আর রেডিয়েন্ট মানে হচ্ছে খুবই ব্রাইট, অনেক ব্রাইট আলো, ঠিক আছে। সেগুলো একটাও কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে সেই অর্থ ক্যারি করছে না। নেক্সট কোয়েশ্চেন, which of the following sentences expresses that someone is a multitasker? এর মধ্যে কোন শব্দটা বা কোন সেন্টেন্সটা সরি এক্সপ্রেস করে যে একজন মাল্টিটাস্কিং করতে পারে। মাল্টিটাস্কিং মানে হচ্ছে একসাথে অনেকগুলা কাজ সে করতে পারে। she focuses on one project at a time, she loathes multitasking, she detests multitasking, নাকি she can juggle multiple projects at a time? ইজি, এটা অনেক সহজ। ফরহাদ হোসেন বলেছে সি। আচ্ছা, সাজ্জাদ হোসেন বলেছে বি, শাখাওয়াত হোসেন মোল্লা বলেছে ডি, মিলিটারি শর্ট স্টোরি বলেছে ডি। আচ্ছা, অপার বলেছে ডি। আচ্ছা, প্রদীপ্ত পল বলেছে ডি। চলো তাহলে দেখে নেওয়া যাক এটার অ্যান্সারটা কি হতে পারে। she can juggle multiple projects at a time. একটা মানুষ যখন অনেকগুলো কাজ একসাথে করতে পারে আপনি বলতে পারেন she can juggle multiple projects at a time. loathes বা detests শব্দগুলোর অর্থ হচ্ছে ঘৃণা করা, তাই এটা এখানে সঠিক উত্তর হবে না। লোধ করা বা ডিটেস্ট করা মানে হচ্ছে কোন একটা জিনিসকে হেট করা বা ঘৃণা করা। আচ্ছা, which word best describes a coat that is thick, warm and perfect for cold weather? এমন একটি কোট যেটা অনেক ঠান্ডা ওয়েদারে পরার উপযোগী। The coat is lightweight, the coat is insulating, the coat is frayed, নাকি B and C দুটোই সঠিক হবে, কোনটা? কোনটা হতে পারে? এমন একটি কোটকে ব্যাখ্যা করার জন্য যেটা অনেক থিক, ওয়ার্ম এবং কোল্ড ওয়েদারের জন্য পারফেক্ট। তকিয়া বলেছে ডি, সানজিদা আক্তার ডি, আনাফ বলেছে ডি, সুরাইয়া লিজা বলেছে ডি, ওকে তুবা বলেছে সি, প্রিন্স সালমান বলেছে সি, আনাফ রাফি বলেছে ডি, আফরি বলেছে ডি, আমিনা বেগম বলেছে বি। লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি হবে। The answer is B. The coat is insulating. The coat is insulating. Insulating মানে হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের শরীরকে গরম থাকতে হেল্প করে, ঠিক আছে। ইনসুলেটিং, ইনসুলেট করে রাখে। ইনসুলেট শব্দটার অর্থও কিন্তু এটা যে কোনো একটা জায়গা যখন ইনসুলেটেড থাকে ওই জায়গার ভিতর থেকে হিট বের হতে পারে না, হিটটা ভিতরে ট্র্যাপ হয়ে থাকে। সো ইনসুলেটিং। একটা কোট যদি খুবই ঠান্ডা ওয়েদারে পরার জন্য উপযোগী হতে হয় তাহলে তার কিন্তু ইনসুলেটিং হতে হবে, ঠিক আছে। অলরাইট, which term best describes a kitchen that is disorganized, অগোছালো, with items scattered around and feels cramped? অর্থাৎ এখন আপনারা যদি একটা কিচেন দেখেন যেটা খুবই অগোছালো, খুবই সবকিছু এদিক ওদিক পড়ে আছে, একটু বন্ধ বন্ধ ফিল হচ্ছে, ওই রকম একটি কিচেনকে আপনি কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারেন? স্টাইলিশ, স্পেশিয়াস, ক্লাটার্ড নাকি স্লিক, কোনটা? সাজ্জাদ হোসেন আবারও বলেছে বি, মাস্তুরা মৌ বলেছে ডি, রিয়াদুল ইসলাম বলেছে সি, ঠিক আছে, সেলিনা আক্তার বলেছে সি হবে উত্তর, নাইমা তাসনিম বলেছে ডি, মোহাম্মদ ইফাত বলেছে সি, শাকিলা বলেছে ক্লাটার্ড। লেটস ফাইন্ড আউট এর অ্যান্সারটা কি হবে। ক্লাটার্ড, ওয়েল ডান। ক্লাটার্ড শব্দটার অর্থ হচ্ছে একটু কেমন জানি অনেক বেশি জিনিস যখন একটা ছোট জায়গায় থাকে তখন আমরা ক্লাটার্ড বলতে পারি, যে জায়গাটা অনেক
ক্লাটার্ড লাগছে, মানে অনেক বেশি জিনিস, কোনো কিছু গুছানো নাই, হাঁটাচলা করার জায়গা নাই, খোলামেলা না, স্পেস নাই, ঠিক আছে, ক্লাটার্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এন্ড আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, which word best describes a car that is shiny and looks almost brand new? একটা গাড়ি যেটা খুবই শাইনি এবং দেখলে একদম নতুন মনে হয়, কোন শব্দটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা? রাস্টি, প্রিস্টিন, স্ক্র্যাচড, ডাল, নাকি কোনটা? কোনটা হবে এই চারটার মধ্যে? এমন একটি গাড়ি যেটা আমাদের একদম নতুন এবং শাইনি। রাস্টি, প্রিস্টিন, স্ক্র্যাচড নাকি ডাল? আচ্ছা, সাজ্জাদ হোসেন বলেছে বি, তাবাসসুম হক বলেছে সি, আশরাফ ফাহিমা বলেছে সি, মিফতাহুল জান্নাত বলেছে সি, আল আরাবি বলেছে সি, রুহুল আমিন বলেছে এ, আব্দুর রাজ্জাক বলেছে এ, সাইমা তানহা বলেছে বি। আচ্ছা, লেটস সি এটার অ্যান্সারটা কি হতে পারে, লেটস ফাইন্ড আউট। এটার অ্যান্সারটা একটু দেখে নেই। অ্যান্সার ইজ প্রিস্টিন। প্রিস্টিন যে শব্দটা আছে, প্রিস্টিন শব্দটার অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা একদম ব্র্যান্ড নিউ, নতুন কন্ডিশনে আছে, প্রিস্টিন, একটা দাগও পড়ে নাই, একটা স্ক্র্যাচও পড়ে নাই। তো যখন আপনারা একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি বা কোনো কিছু কিনবেন যেটা একটু এতই নতুন, যেটা শাইন করছে, তখন কিন্তু আপনারা কি বলতে পারেন এটাকে? প্রিস্টিন। কি বলতে পারেন? প্রিস্টিন। ওয়েল ডান। ওকে, আমরা কিন্তু আমাদের ক্লাসের একদম লাস্টে চলে আসছি। আমাদের সোফার ক্লাসটা কেমন লাগলো একটু সবার কাছে জানতে চাই। ক্লাসটা কি আমাদের ভালো লেগেছে? সোফার আমরা যতটুকু করেছি আমাদের ক্লাসটা কি ভালো লাগছে ক্লাসটা আমাদের? ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমরা সিমরিন, সেলিনা সবাই বলছে ক্লাসটা ভালো ছিল। গ্রেট, আশিক মাহমুদ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আই হোপ ইউ অল হ্যাড আ গ্রেট টাইম এন্ড আমরা অনেকগুলো নতুন শব্দ শিখতে পেরেছি, আই হোপ। এন্ড আর অলরাইট, আনাদার ওয়ান প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ এরকম আমরা আরো ক্লাস নিব। আমার এই উইকে আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসটা আইএলস এর উপর হবে ইনশাল্লাহ বুধবারে। সো যারা যারা আইএলস পরীক্ষার্থী আছেন তাদের এই ক্লাসটা হেল্পফুল মনে হতে পারে। সো বুধবারে হবে, ঠিক আছে? আর আমার ক্লাসগুলো ইউজুয়ালি সোমবার আর বুধবার সন্ধ্যা 6টা থেকে হয়ে থাকে। সো ইনশাল্লাহ আই হোপ টু সি অল অফ ইউ ইন দ্য নেক্সট ক্লাস এন্ড আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।